মন্ডলীর কাছে প্রশ্ন করি, একটা গুনাহগারের যে ভালোবাসার অধিকার নেই, একটা চোরের কি ভালোবাসার অধিকার নেই, একটা ডাকাতের কি ভালোবাসার অধিকার নেই, একটা পাপীর কি ভালোবাসার প্রেম করার অধিকার নেই? তো আমরা তো অত বড় বড় গুনাহগার নয়, তারপরেও আমাদের গুনাহ আছে। আমরা যত বড় গুনাহগার হই, আল্লাহ বলছেন কিনা তোরা কি আমাকে ভালোবাসতে চাস? আমরা বলি হ্যাঁ আল্লাহ আপনাকে ভালোবাসতে চাই। কোরআন বল, নবী তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও এই আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ আমার ইত্তেবা করো। কতটা তুমি আল্লাহকে ভালোবাসতে পারবে আমি জানি না, কিন্তু আমাকে ভালোবাসো, আমার ইত্তেবা করো, খোদ আল্লাহ তোমাকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ। আপনি যার কিছু বুঝতে চাই, পৃথিবীর বুকে অনেক বড় বড় রাজা বাদশাহ এসেছে, জানেন? তৈমুর লং, নাদের শাহ, আব্রাহাম লিঙ্কন, সুলতান মাহমুদ গজনবী, লাংড়া শাহ, নাদের শাহ, কত এসেছে। কে কবে কোথায় এসেছে বলতে পারেন? কারণ কিন্তু আমি একজনের নাম বলবো, যে টুকরা ছিলেন, ঠিক মতো উচ্চারণ করতে পারতেন না, তারপরে মাজার দিতেন। ব্ল্যাক ম্যান ছিলেন, হাবশি ছিলেন, মাথা হ্যাঁ করে শুধু এভাবে দাঁড়িয়ে থাকতেন। বাদশা ছিলেন না, গোলাম ছিলেন। কার গোলাম ছিলেন? নামটা কি তার? শরীরের বিবরণ দিয়েছি, দেহর বর্ণনা দিয়েছি, আপনারা সেকে নিজেও করে দিচ্ছেন। তো আমার বক্তব্য এটাই, আমার মিশন, আমার ভিশন, আমার মোটো, আমার গোল, হিন্দুস্তান নয় তাম দুনিয়ার জমিনে যত মানুষ আমাকে ভালোবাসে, প্রত্যেকের দিলের মধ্যে ইশকে মুস্তাফা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। আমাদের মনে অন্য কিছু ধনী লোক আমি হতে চাই না, দুনিয়ার রাজা বাচ্চাকে ভুলে যাবে, একমাত্র রাসূলের গোলাম হও, কিয়ামত পর্যন্ত গোলামদের মনে রেখে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটাই আমার উদ্দেশ্য, এই মোটো, এই বিষয়, এটা নিয়ে আমি কাছে আছি, এটাই আমার সম্পদ, এটা আমার অবলম্বন। গোলাম মুস্তাফার হয়ে যাও, আমার রাসূলের গোলাম হতে পারো। নবীর হাসিতে হাসো, রাসূলের কান্নায় কাঁদো, নবীর দুঃখে তুমি দুঃখী হও, নবীর সুখে তুমি সুখী হও। আমরা কি করতে হবে, কি করলে পাবো? কিছু করতে হবে না, গোলামের কাজ তুমি গোলামি করো। মনির এক দরজা খুলছে কি খুলছে না তোমার দেখার দরকার নেই, তুমি ডিউটি করে যাও। কসম সেই আল্লাহ, যদি একদিন একবারের জন্য সে দরজা খুলে দেয়, তোমার জিন্দেগি চমকে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। क्योंकि हमारे नबी को यार का यार है, हमारे रसूल रब का दिलदार है, एक बार उनसे दीदार फिर गुनहगार का बेड़ा पार है। बोलो सुबहानाल्लाह। একবার যদি দিদার হবে, আচ্ছা কি করে হবে? শুনো, নামাজ পড়লে হবে না, হ্যাঁ, মনে সময় রোজা রাখলে হবে না, হ্যাঁ, যে সব আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন, এইসব তো বেদাতি কথা। সব এইসব কথা বলতে নেই হুজুর। হ্যাঁ, নামাজ পড়লে নামাজি হয়, রোজা রাখলে রোজদার হয়। নামাজ পড়ে আবার একজন আল্লাহওয়ালা হয়, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়। অতএব নামাজি নামাজের বাহাদুরি না দেখে নামাজ পড়ে আল্লাহর ওয়ালা কি করে হতে হয় সেই রাস্তাটা খুঁজুন, অটোমেটিক গোলামে সাবুত আপনি পেয়ে যাবেন। কত নামাজি দেখবেন নামাজও করছে, লোকে ঝেড়েও দিচ্ছে, নামাজও করছে, জ্বালা মারছে, নামাজ পড়ছে, হক মারছে, নামাজ পড়ছে, আত্মীয় স্বজনকে কাঁদাচ্ছে, নামাজ পড়ছে, বুকের ভাষা এমন শুনলে জান চলে যায়, করছে পর্যন্ত কনকন করে ওঠে। নামাজ পড়ে কি হবে? কচু হবে। তোমার মতো নামাজের কোনো দরকার নেই, তুমি না পড়ো তাও ভালো। কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed. Who's that particular person? He was namazi? No. They will succeed. Who analyze himself, that is analyzation of soul. ওই ব্যক্তিগুলো কিন্তু কার্য অর্জন করেছে, যে ব্যক্তিগুলো নিজেকে নিয়ে কাজ করতে পেরেছে, নিজের উপর কাজ করতে পেরেছে। আপনি জানেন, আমি 2-3 দিন আগে ফেসবুকে একটা জিনিস দেখলাম, যে বলিউডের একটা ফর্সার মতো ছেলে আছে, বুঝলেন কি নাম? আরিনা ওরি কি নাম?
দেখেছেন আপনারা? পড়ি না বলে তার সঙ্গে ফটো তুলতে গেলে নাকি 25 লাখ টাকা লাগে। 25 লাখ টাকা নাম শুনেছেন আপনারা? ওর সাথে ফটো তুললে 25 লাখ টাকা সেভ করতে। জিনিসটা কি আমাকে দেখতে হবে? আমিও লাইফ স্টাইলে যে দেখছি ও কাজ করেছে নিজের উপরে। একটা দোকানদার গিয়ে না আদৌ কিছু পরিচয় নিজের উপর কাজ করে যদি সেলফি দিতে গেলে 25 লাখ টাকা লাগে, একটা মোমেন্ট যদি নিজের উপর কাজ করে ওর পাশে যে দাঁড়াবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সাজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো এটাই। আজ নতুন কোন আলোচনা হবে না, আলোচনা মাশাআল্লাহ অনেক শুনেছি। আমার নবীকে নিয়ে একটু আলোচনা করবো, রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করবো, বিদায় করবো। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কি না, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই শুনেছেন এটা, সবার মুখস্থ আছে। আমার আল্লাহ বলছে পৃথিবীর জমিনে আমি রাসূল তোমাকে পাঠালাম কিসের জন্য? মা আরসালনাকা, আমি আল্লাহ অন্য কিছুর জন্য আপনাকে পাঠাই নাই। কিসের জন্য পাঠালাম? ইল্লা পরন্তু কেবলমাত্র আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন জগৎবাসীর কাছে শান্তির প্রতীক হিসাবে পাঠালাম, আপনাকে দয়ার প্রতীক হিসাবে পাঠালাম। আমার খুব চোখ ধাক্কা লেগেছে জানেন, আমি এটা নিয়ে আগের বক্তব্য দিয়ে এসেছি। আজ আমি আবার আপনাদের শোনাই। আমাদের মাথার মধ্যে মাঝে মাঝে গোবর ঢুকে যাচ্ছে। হঠাৎ মৌলানা মোদী সাহেব এখন বিল থেকে বেরোবে, নবী দিবসের মাস চলছে, বিল থেকে বেরোবে। বিল থেকে বেরোবে বোঝেন, নিদুর কোথায় ঢোকে? বিলের মধ্যে ঢোকায় বক্তব্য সময় বেরোতে সময় বিল থেকে বেরোবে। এখন বেরোনো কমে গেছে, কেন বলুন তো? এখন আমার দেশের বীর সোলজার যারা ভূমিকা সিং থেকে আরম্ভ করে সাফিয়া কুরাইশিরা আমাদের দুশমন দেশ পাকিস্তানের মার্কাজে আজ হাদিস যে থেকে উড়িয়েছে, তারপর থেকে নিজেদের এরা নাম পাল্টাতে অস্থির হয়ে গেছে। এখন আর বিল থেকেও বাদ হচ্ছে। বেরিয়ে কি শোয়েবেরাতের সময় বেরিয়ে হালুয়ার জান দিয়ে পড়বে। হালুয়া কোন কিতাবে আছে? যদি একটা বক্তব্য দিয়েছে না হিন্দিতে, हलवा कौन किताब में है? हलवा किताब में नहीं जी, कढ़ाई में होते हैं। तो तुम लोग क़यामत तक किताब में ढूंढते जाओ और हम लोग खाते जाए। हलवा कौन किताबे আছে? আপনাদের যুবকরা আছে, বিশেষ করে জ্ঞানী ছেলেরা আছে, আপনাদেরকে আমি কতগুলো জিনিস বলি। আমি এই স্টেজে বসে আছি, আপনাদের যদি কেউ বলে দেয়, আপনি মজলিসে বসে আছে, আপনাদের যদি কেউ বলে দেয় যে এখানে বসা হচ্ছে হারাম, তো তর্কটা মজলিস আর স্টেজ দিয়ে হবে না হারাম দিয়ে হবে? বলেন হারাম দিয়ে হবে। কেউ যদি ক্যাটেগরিক্যাল সাইড দিয়ে আপনাকে কথা বলতে হবে। কেউ যদি মিলাদুল নবীকে বেদাত বলে দেয়, তার সঙ্গে মিলাদুল নবী দিয়ে তর্ক হবে না বেদাতের সংজ্ঞা কি আগে বলছে না দিয়ে তর্ক হবে? আর কিছু বলতে চাই না, বলে গেছেন পুরো আজটা। তাহলে যত কিছু আছে সব কিন্তু বার হবে। কেঁচো করতে গেলে সাপ বার করতে হবে, কেঁচো করলে সাপ বেরোবে। তোমার 40 দিন বেরিয়ে যাওয়া কোন কিতাবে আছে বার করতে হবে। মসজিদে যেয়ে থাকা কোথায় আছে বার করতে হবে। নতুন নতুন রন্ধনের কাজ যে চলছে, এই হাদিসের কিতাব দিয়ে যে তাহরিফ করা হচ্ছে, এই বিনবাস থেকে আলবানি থেকে সব বার হয়েছে, কোথা থেকে এলো সেগুলো নিয়ে তর্ক হবে। খালি মিলাদুন নবী ও চলবে না। যদি বেদাত বলো, তোমার সঙ্গে আমার তর্ক কনসেপ্টটা থাকবে বেদাত দিয়ে, মিলাদুন নবী দিয়ে নয়। মিলাদুন নবীকে বেদাত বলেছো ক্যাটেগরিক্যাল সাইড দিয়ে, বেদাত কাকে বলে ওটা তুমি সাব্যস্ত করতে হবে। রাইট? এই জায়গাটা আমার যুবকরা মাথায় রেখে দাও। আমি হলফ করে বলে দিচ্ছি, কেউ তোমাদের সামনে মুখ খুলবে মুখ কাটবা মিলাদুন নবী বেদাত। কেন বেদাত মিলাদুন নবী এখানে হয় ওখানে হয় না? কোন মিলাদুন নবী নিয়ে আলোচনা নয়। তুমি যখন বেদাত বলেছো, হোয়াট ইজ বেদাত, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ বেদাত, তুমি ক্লিয়ারিফিকেশন দাও। বেদাত কাকে বলে আগে আমাকে বুঝিয়ে দাও, সংজ্ঞা বলা।
আমার কথা বুঝতে পারছি, সেখানে দেখবেন সব ফায়দা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর জন্য একটা মিলাদ করব। আচ্ছা বলেন তো, বহু জায়গায় আমাদেরকে ফতোয়া দেয়, যারা কবরে ফুল দেয় তাদের উপর ফতোয়া দিয়ে দেয় কবরে ফুল দেওয়া হচ্ছে বেদাত। শুনলেন আপনারা? আমি এবছরের একটা ভিডিও দেখাবো, আজকে 5টা হেলিকপ্টার থেকে রাসূলের কবরে ফুল দেওয়া হচ্ছে। দে ফতোয়া, আমার কথা বুঝতে পারছেন? যারা কবরে ফুল দেয় তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এখন খোদ রাসূলের কবরে 5টা হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হচ্ছে। 5টা 6টা হলুদ একটা হেলিকপ্টার, একটা সবুজ, দেখেছেন তো? দেখি এখন কি বলবি বল? নবীর কবরে ফুল দিচ্ছে বেদাত বল, ওখানে দাঁড়িয়ে বল আংটি বেহরাম সিদ্দিকের আংটি দেখে এই क्या है আমাকে করেছিল মুনাজাত করছে সরকারের দরবারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ গুলাম হাজির, যখন দোয়া চাইছে পাশে লাল দোয়ার মাথায় দিয়েছে দাঁড়িয়ে গেল। আমি দোয়া শেষ করেছি, আরে কিন্তু টাকাই কম, আমি আমার দিকে তাকিয়ে রয়েছে। कहां से हो? अपने नाम से नाम रखो, चलो। कहां से हो? अभी यार मैं कहीं से भी हूँ, बिहार से तो नहीं हूँ। ये भगवान के असर है, ऐसे बात करते हो, थोड़ी देर यहाँ रुक जाओ और 2-4 दिन के बाद ठीक हो जाओगे, सुधर जाओगे। चलो, ये कहने क्यों कहने हो? कायदे से रहो तो फिर बचोगे, कायदे के बाहर मतलब ये तो बिदअत है। हाथ धोने नहीं चाहिए। मस्जिदे गावामाর সামনে দেখবে পাথরের রাঙ্গের দোকান, গেছেন তো নাকি? ও কারা গেছে জিজ্ঞেস করো। মসজিদে গাওয়ামার সামনে কি পাথরের রাঙ্গের দোকান? আমি চল শেখ সাহেব বসে আছে, যদি আমার কি আবেদন হয় ওর বেচারে যাবে তো হাত ছাড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। আরে রুকা, তুরস্কের মানুষকে ফতোয়া দেয় না, বিচনের মানুষকে দেয় না, লেবাননের মানুষকে দেয় না, সিরিয়ার মানুষকে ফতোয়া দেয় না, দেয় কাদেরকে? আমাদেরকে। কারণ আমরা চম্মন চম্মন করে আমাদের পয়সা কিনে সরকারের দরবারে গোলাম কাছে বুক উঁচু করে রাসূলের কাছে আমরা যাচ্ছি যে আমরা পাবলিককে কত জবাব দিতে যাবো কেন? আমরা বেশি উত্তর দিই বলে আমাদের প্রশ্ন করে। কথা বুঝতে পারছি? তুরস্কের লোক আছে, ওই ফতোয়া করে দিচ্ছে না, ছেলে না মেয়ে না, লম্বা চওড়া না আমাদের। কারণ এখানকার যেসব এজেন্টগুলো আমাদের নিয়ে যাচ্ছে, মদিনা শরীফ মক্কা শরীফ পৌঁছাবার আগে রাস্তায় ঘরে বসে আমাদের দুর্বল করে দেয়। ওখানে যে দোয়া করবে লাঠি দিয়ে পেছনে মারে, এরকম কাজ করে কি করে? ওখানে এই করতে নেই, ওখানে সেই করতে নেই, আদেশ না দিয়ে এখানে দুর্বল করে দিয়ে তো দোয়া করতে দিয়ে তোমার রসুল, তোমার আল্লাহ। আমি আল্লাহর হক রসুলকে দেবো না, আর রসুলকে আল্লাহ ভাববো না। কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমি যেভাবে আমার আকীদত পেশ করার, আমি শরীয়ত সম্মতভাবে পেশ করব। হযরত বেলাল হাবশী রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, বেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেলাল কোথা দিয়ে গেছে? আরে বেলাল রে, বেলাল রে, বেলাল পালিয়ে গেছে। হঠাৎ মরুভূমির উপরে ধুলো উড়িয়ে কেউ দৌড়ে আসছে, কে আসছে? দূর থেকে দেখা যাচ্ছে, আঁকা মারতো কিছু বেলাল আসছে, পাগলের মতো দৌড়ে এসে আল্লাহ রাসূলের রওজায় পড়েছে। রাসূলুল্লাহ রওজা মুবারক চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাঁপাচ্ছে আর কাঁদছে। ইমাম হোসেন থেকে আরম্ভ করে সবাই মিলে হযরত বেলালকে দিয়ে সরিয়ে দিয়ে দেওয়া হলো, পানি দেওয়া হলো, মুশকিল করে পানি দিতে কি হলো? কাঁদতে কাঁদতে বলছে, কোথায় চলে গেছিলে? বলছে মদিনার জমিনে রাসূলকে দেখতে পাইনি, আমাকে ভালো লাগছিল, আমি মদিনা ছেড়ে পালিয়ে গেছিলাম। গত রাত্রিতে ঘুমিয়েছি, স্বপ্নে আমার রাসূল বলছে, বেলাল আর কতদিন, বেলাল আর কতদিন দূরে থাকবি? আমি হাতটাকে দৌড়ে আমার রাসূলের কাছে এসে মনে হচ্ছে আমার পরিচয়টা ছেড়ে রাসূলুল্লাহ রওজায় ঢুকে যাবে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। বলুন না সুবহানাল্লাহ। চলো দাও হযরত বেলালের উপরে ফতোয়া। বুঝতে পারছেন না? চলো মেলা হযরত বেলালের উপর ফতোয়া দাও।
যুবকের দল আমার কথা রাত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, যাও পাকিস্তান, আমি আমার রাসূলকে সূরতে বাশারিতে দুনিয়ায় পাঠাতে চাই। আমার নবীকে মানুষ রূপে দুনিয়ায় পাঠাতে, মানুষ হিসাবে পাঠাতে চাই। হে আল্লাহ, কি করবো? বলছেন জমিনে চলে যাও, যে দুনিয়া থেকে মাটি আনো, দুনিয়া থেকে মাটি নিয়ে এসো, আমার রাসূলের বাশারিয়াতে মুস্তাফা আমি তৈরি করতে চাই, মাটি নিয়ে আসো। ফেরেশতা বলছে, আল্লাহ কোথা থেকে মাটি আনবো? আমার আল্লাহ বলে, যাও সরজমিনে মদিনায় চলে যাও, যেখানে ওর কবর হবে তুমি কবর থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতা কবর থেকে মাটি নিয়ে আসলো। আল্লাহ মাটি নিয়ে এসেছে, এখন আমি কি করবো? মাটি নিলাম, বলছে ফাসিলুহু বিমাই তাসলিমে ওয়াল কাউসার, মাটিটাকে জান্নাতের দুটো ঝর্ণার পানি দিয়ে তুমি ধুয়ে ফেলো। বুঝে যাচ্ছে তো? কোথায়? কাবুল আহবারের মধ্যে এই হাদিসটা পেয়ে যাবে। এই হাদিসটা দুর্বল, কথা বুঝতে পারছেন? দুর্বল, হুজুর জয়ীফ নয় তো? জয়ীফ হাদিস শুনছেন না? দুর্বল দুর্বল মানে যে রাবি একাধিক রাবি রিওয়ায়াত করেননি, তার জন্য হাদিসটা দুর্বল। ঠিক আছে, জয়ীফ নয় তো? জয়ীফের ভূত আমাদের এমন ধরিয়েছে, জয়ীফ কথার অর্থই হলো দুর্বল, মানে যে হাদিসটা অনেক সাহাবার মধ্যে নয়, যে হাদিসটা কোন কোন সাহাবার মধ্যে একক ভাবে শোনা গেছে, রাসূলের মুখ থেকে কেউ কেউ শুনেছে। আমাদের কাছে বর্জনীয় হাদিস সেগুলোই। সহিহ হাদিস, দুর্বল হাদিস খুঁজে নিন। হাদিসের সংখ্যা, উসুলে হাদিস যারা পড়েছে জিজ্ঞাসা করুন। সহিহ বা দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে বলা যেতে পারে, আহকামের ক্ষেত্রে সেটা চলে না। বুঝতে পারছেন না? আহকামের ক্ষেত্রে, আরকানের ক্ষেত্রে চলে না, কিন্তু ফজিলতের ক্ষেত্রে চলে। কিন্তু যদি হাদিসটা মওযু হয়, মওযু মানে মিথ্যা, হাদিসটা পৃথিবীর কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না, বরং দুর্বল বলতে পারবে না। কিন্তু এই দুর্বল হাদিসের পিছনে সহিহ হাদিসের যদি কোনো সাপোর্ট থাকে, সেটাকে দুর্বল বলা হয় না। এর পিছনে যে সাপোর্টটা আমি দেবো, এর থেকে খাতারনাক হাদিস আছে। ঠিক আছে নাকি? তাহলে আজকের পরে আপনাদেরকে যদি হাদিস জয়ীফ বলে কেউ উড়িয়ে দেয়, তার গিরেবান ধরবেন একদম জোর করে ধরে বলবেন জয়ীফ হাদিসকে একদম বর্জন করে দিতে হবে, তখন দেখবেন চুপ করে যাবে। ওটা আম মানুষের সামনে বলতে পারে, আমাদের সামনে বলতে পারবে না। হাদিস যদি জয়ীফ হয়, সেটা আহকাম আর কানের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, তবে ফাজাইলের ক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু একজন সাহাবা হলেও তো বর্ণনা করেছে। হাদিসটা তো একটু আজগুবি নয়, মিথ্যা নয়, জাল নয়। ফেরেশতাকে বলছেন, যাও ধুয়ে বলে, হ্যাঁ দুটো পানি দিয়ে ধো, ফাসিলুহু বিমাই তাসলিম ওয়াল কাউসার, জান্নাতের দুটো ঝর্ণার পানি দিয়ে ধো। এই জান্নাতের কনসেপ্টটা এরকম। আপনি ওখানে তবলিগি, দেওবন্দি, আহলে হাদিস, ওয়াহাবি, রাফেজি, খারেজি, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মুজাসসিমা, এক্ষেত্রে যত ৭৩টা দলের যত দল আছে, তারা এতে কেউ দ্বিমত পোষণ করে না, কেউ বিরোধিতা করে না। এই মতটা কি? যেমন আল্লাহ এক, সবাই একমত, জান্নাত আছে, সবাই একমত, রাসূল সবাই একমত, তেমন জান্নাত যে পুরো নূর, জান্নাতের পানি নূর, মাটি নূর, হুর নূর, আপনার পাতা নূর, ঘাস নূর, জান্নাতের সব কিছু নূর। এখানে কোনো রকম দোরায়া নেই, এখানে কোনো দলের মানুষ অস্বীকার করে না। মানে জান্নাতটা পুরো নূর আর নূর। জান্নাতের পানি দ্বারা মাটিটাকে সুন্দর করে ধুয়ে ফেলা হলো। ফেরেশতা কি হলো? বলছে এটা তো খামির হয়ে গেছে, খামিরে বাশারিয়াতে মুস্তাফা, মাটিটা তো রুটি থেকে, আটা থেকে খুমির হয়ে গেছে। এবারে বলুন, আটা আর খুমির দুটো এক জিনিস? আলাদা তো। মাটিটা কি দিয়ে ধুয়ে ফেলা হলো? পানি, মানে নূর দিয়ে ধুয়ে ফেলা হলো। সুবহানাল্লাহ বলবেন না? কেটে বুঝিয়ে দেবো, ইনশাআল্লাহ দিমাগে ঢুকে যাবে। যদি বুঝতে না চান আমার কিছু করার
আমাদের আকীদা সহিহ আকীদা শুনে নিন। আমার রাসূলকে কেবলমাত্র আমরা নূর ভাবি না, আমার রাসূল নূর এবং মাটি উভয়ের তৈরি। সুবহানাল্লাহ। এবারে পেছন থেকে আমায় বলতে পারে, কিন্তু ভাইজান তাহলে ঝগড়া করেন কেন? যারা নবীকে মাটি বলে তাহলে তারাও তো ঠিক বলে, তো ঝগড়া করেন কেন? কেন ঝগড়া করি ওটাই শোনাতে চাচ্ছি এখন। আপনারা বিচারক হয়ে যান, ঝগড়ার ফয়সালাটা কি হবে আপনারা ঠিক করুন। আর এখন যদি কেউ আমার সামনে জিদ করে বলে, কালকে আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে বলে, আজকে যেগুলো ফেসবুকে রিপোর্ট আমরা দিয়েছি দেখবে মিডিয়া, বাঁকুড়ায় যে সালিম গোষ্ঠী বলে না, ওর ভেতরে আমার প্রোগ্রাম ছিল। সালিম গোষ্ঠীর ভেতরে সব তাবর তাবর হুজুর এসে দেখছি, ড্রেস ড্রেস টুপি টুপি উঁচু উঁচু টুপি অপে অপ। আমরা চুপচাপ যে বসলাম, হযরতুল আল্লাহ শাহিদ সাহেবী সজ্জাদা নশীন, এদের রকমের চাপা পড়ে পড়ে বিশাল বিশাল ব্যাপার। আমি ছোটবার বলে এটাই যদি সব হয়তো মই আমি কি एत किसी और बच्चे बुखारी मुस्लिम आजकल के दौर पे जमाने में जो बुखारी मुस्लिम करते हैं, जो हर पत्ते पत्ते पे छाल मार चुके हैं, बुखारी मुस्लिम के हाफिज कर सकते हैं, वो हस्ती हमारी यहाँ तशरीफ ले आए हैं। হয়তো আমি আপনাকে বলে কামাল নাসিরকে দেখতে পাবো, এবার হয়তো আলী আল জুমাকে দেখতে পাবো আমি। বলে হাজির করছে রাসূলুল্লাহ বলছে যে তোমরা জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে পর্যন্ত চলে যাও। সহিহ সনদ হাদিস। আমি মুসকে বললাম এটা হাদিস না, এটা তো পরবর্তী কওল এসেছে যে তোমরা জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে পর্যন্ত যাও। বুঝতে পারছি এই ধরনের কথাবার্তা যদি বলে থাকে লাভ আছে। তো আমি যখন আলোচনা করতে আরম্ভ করলাম, আমার রাসূলকে যদি কেউ নূর অস্বীকার করে তার সঙ্গে তো আমার জিহাদ করতে হবে। তখন বলছে আল্লাহ রাসূল, कुरान पाक में अल्लाह बोलते कुल इन्नमा अना बशरुम मिस्लुकुम, ऐ नबी कह दो हम तुम्हारे जैसे बशर है, और बशर तो मिट्टी के बने हैं। अब क्या हजरत अब बुरी तरह पूछोगे, अब सुन बैठो, तुम्हें हमारे साइडे जोड़ी और हमारे हो एक जोड़ी, तुम्हें ये बोलले আমার জমি কোরআন বলছে আমাদের মতো মানুষ। এই কথাটা বলা মানে, আর মানুষ হচ্ছে মাটির তৈরি, তুমি এমন বাজেভাবে ফেসে যাবে, মুশকিল হয়ে যাবে। আমি ঘুরিয়ে আমি বলছি হযরত আমার প্রশ্ন আপনি যখন বললেন সবার সামনে, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বললেন নবীজি আমাদের মতো মানুষ, আর মানুষ হলো মাটির তৈরি। আল্লাহ কোরআন থেকে সাবিত করে দিয়ে তো মানুষ মাটির তৈরি। আরে নবী দূরের কথা, নায়েবে নবী, নায়েবে রাসূল, ইমাম আইম্মা, সাহাবা তাবেঈন তো অনেক দূরের কথা। আপনি মাটির তৈরি, এই যে যারা বসে আছে মানুষ মাটির তৈরি, এটাই তো বুঝিয়ে দিন তো আমাকে। কোরআন পাকে কত, কোরআন পাকের কত মানে লেখা আছে। এখন আপনারা তো চমকে যাবেন, আরে আমরা মাটির তৈরি রে বাবা, তর্ক করতে গেলে দেশে এমন ফাঁসি এবং মাথা খারাপ করে দেবো। সওয়াল যখন রাসূলুল্লাহ রাসূল নবী আমাদের মতো মানুষ মাটির তৈরি, তো তোমাকে নবী পর্যন্ত ঢোকার আগে মাটির করে শুয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝতে পারছেন তো? আপনি প্রমাণ করেন আপনি মাটির তৈরি। क्या इंसान मिट्टी से नहीं बने हैं? हम कहाँ मिले हैं? बोलो कौन सी किताब में लिखा हुआ है? हम कुरान पाक के 21 पारा पढ़े हैं, हमसे हाँ समझ गया। आप क्या कहना चाहते हो? आप कहना चाहते हो सुना तो तुम ये कहना चाहते हो? हाँ 14 पारा देखो, और जहाँ हामान मसलून ये कहना चाहते हो? जहाँ हम देखो तुम्हें पढ़े चार भाष के अभी बोले ये हमारी नजर से भी निकले। हामान मसलून এর মানে হচ্ছে
কি চায় আপনার এই কি চায় নোংরা আবর্জনাময় একটা ঢলঢলে পদার্থকে বলা হয় হামাইন মাসনুন। সুলালাতুম মিন তিন, মাটির নির্যাসকে বলা হয় মাটির রস। মাটির রস কি? কবর করতে গেলে বলে তরকারি চাপা দিয়ে পানি উঠছে, যেমন কথা পিছনে ভাইরা বুঝতে পারছেন। তুমি মাটির তৈরি আগে প্রমাণ করো, রাসূলুল্লাহ অনেক করে। তুমি বলে দাও আমাদের মতো মানুষ নবীজি ভাই মাটির তৈরি, নবী তো তুমি মাটি, নবী তো পরের কথা, তুমি মাটির তৈরি আগে প্রমাণ করো। কেন কোরআন যখন আমাদের মাটি দেওয়া হয় কি দোয়া করা হয়? আপনি বলুন, বুঝাও বলো, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর মানে কি? মিনহা খলাকনাকুম, আপনারা সবাই যে মানেটা জানেন, ওনাকে আমি যে শুনলাম সেটা জমা বলো। उन्हीं उस समय बोलते मिनहा खलकनाकुम, मिट्टी से तुम्हें पैदा किया गया है, बनाए गए हैं, और फीहा नुईदुकुम, फिर मिट्टी में तुम्हें सुलाया जा रखा जा रहे हैं, और मिनहा नुखरिजुकुम, और मिट्टी से तुम्हें निकाला जाएगा तारतन उखरा, आखिरत की तरफ जाओगे। माटी থেকেই তোমায় সৃষ্টি, মাটি থেকেই তোমায় রাখা হলো, মাটি থেকেই তোলা হবে, আখিরাতের পথে ধাবিত হবে। তাই তুমি কি বল? মিনহা খলকনাকুম, মাটি থেকেই তুমি সৃষ্টি, অফিহা নুঈদুকুম, মাটি থেকেই তোমায় রাখা হলো, অমিনহা নুখরিজুকুম, মাটি থেকেই তোমায় বার করা হবে। আরে এটা তো সারাসরি মানে হলো মাটি। আরবি ভাষায় মাটিকে বলা হচ্ছে আরদা। আরবি ভাষায় মাটি কথার অর্থ আরদুন, তিনুন। কথা বুঝতে পারছেন? তো এই যে তুরাবুন, এগুলোর অর্থ হলো মাটি। মিনহা খলাকনাকুমের মধ্যে আরদুন কোথায় আছে, তিনুন কোথায় আছে, তুরাবুন কোথায় আছে? বুঝতে পারছেন তো নাকি? কোন কথাটার অর্থ মাটি, আমায় ওটা বুঝিয়ে দেন। আর আমার কাছে শুনে নিন, তর্জমাটা হচ্ছে মিন মানে থেকে, হা মানে ওখান, ওখান থেকে। খলাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি, কুম তোমাদেরকে, অ এবং ফিহা ওর মধ্যে, নুঈদু আমি রাখলাম, রাখা হলো আমি রাখলাম, কুম তোমাদেরকে, অ এবং মিনহা ওখান থেকে, নুখরিজু আমি বার করব, কুম তোমাদেরকে, তারাতান উখরা আখিরাতের পথে ধাবিত হবে। ওখান থেকে সৃষ্টি, ওখানে রাখা হলো, ওখান থেকেই তোলা হবে। এই কথাটা হচ্ছে এই দুয়ার মানে। এখানে মাটি কোথায় লেখা আছে ওটা দেখা তো ওয়াজ বোঝা যাচ্ছে না? শুনলাম শুনলে এখানে মাটি কোথায় লেখা আছে ওটা কিনা বলছে, আরে কবর তো মিট্টি কাই হতে হ্যাঁ না। আচ্ছা না, আহমেদাবাদের প্লেন ক্রাশে কতজন মরে গেছে জানেন? একটার কবরের মাটি কপালে চটে দেয়। এখন ওরা কোথা থেকে? প্লেন অ্যাক্সিডেন্ট থেকে তৈরি হয়েছে। आप तकलीफ कर हम लोग आ रहे हैं, बैठ के सुनते जाओ, सुन तो लो सही। बैठे आप दुआ करो, हम कहते जाएंगे, कोई बात नहीं। बैठ कर फिर आप पूरे बता। আপনি যদি জঙ্গলে যান, বাঘে খেয়ে হজম করে দেবে। এখন আপনি যদি বলেন মিনহা খলাকনাকুম, তোমার জন্ম বাঘের মুখ থেকে হয়েছে, তুমি পানিতে যেতে যেতে ডুবে মরে যাবে, তিমি মাছ খেয়ে নেবে। মিনহা খলাকনাকুম, তোমাকে তিমি মাছের পেট থেকে জন্ম হয়েছে। মিনহা খলাকনাকুম মানে ওখান থেকে তোমায় সৃষ্টি করা হয়েছে। এই ওখান মানে মাটি, এটা আমায় বুঝিয়ে দাও। তাহলে আল্লাহ আমাদের কি করে সৃষ্টি করেছেন? কোরআন পাক বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাসাইনাল ইযামা লাহমা। আল্লাহ বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ নুতফাকে, স্পিডেনকে, স্পার্মকে সৃষ্টি করেছি। কথা বুঝে গেছে? আলাকাতান ওটাকে গাঢ় করেছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, নুতফা থেকে আলাকা হলো, ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এই আলাকা থেকে একটা গোস্তের পিণ্ড হলো, ফাখলাকনাল মুদগাতা ইযামান,
ওই মুদ্রার মধ্যে আমি হাত দিয়ে দিলাম, আর আমি হাড্ডিগুলোকে আবার গোস্ত দিয়ে প্রলেপ করে দিলাম। এই গোস্তের মধ্যে কি আছে বলো বলো? কোরআন